আর এই যে একটা খাটের মতো দেখছেন, বা এটা চেয়ার বলতে পারেন না কি, চেয়ার না, এটা একটা খাটের মতো। মেয়েদেরকে ধরে এনে এটার মধ্যে শোয়ায়া তারপর অত্যাচার নির্যাতন করত। আমি এখন চলে এসেছি ফিফথ এভিনিউতে। এটা হচ্ছে ম্যানহাটন ফিফথ এভিনিউ, অনেক সুন্দর। চলো আমি তোমাদেরকে দেখাই। অনেকের অনুরোধে কাট শর্ট করে সংক্ষেপে তবুও ভিডিওটা দিলাম। এটা হচ্ছে ম্যানহাটন শহরে 27 and 28 বিটুইন ফিফথ এভিনিউতে। মূলত এটা 27 স্ট্রিটের কর্নারে এই মিউজিয়াম অফ সেক্স। তো এখানে আসলাম। এটা হচ্ছে মিউজিয়ামের দ্বিতীয় তলায়। এখানে অনেক কিছু আছে, মানে ব্যবহৃত অনেক কিছু এবং ইতিহাস অনেক কিছু আছে। এগুলো হচ্ছে কয়েকশো বছর আগের সেই পুরানো দিনের প্রোটেকশন। আর এটা হচ্ছে একটা উপহার ছিল একজন যৌনকর্মীর জন্য। খুবই সুন্দর এটা, পাথর, ডায়মন্ড, গোল্ডও থাকতে পারে। আর এটা হচ্ছে পুরানো এক সত্যিকারী ঘটনা, খারাপ আত্মার। আর এইদিকে প্রাণীদের গুণাবলী, প্রাণীদের গবেষণা নিয়েও এখানে কিছু লেখা ছিল, কিন্তু আমি দেখাতে পারছি না সব কিছু। আর এগুলো হচ্ছে অনেক আগের খারাপ যে পুরুষরা ছিল, তারা মেয়েদেরকে কিডন্যাপ করে আটকিয়ে রেখে তাদেরকে এই যন্ত্রগুলো দিয়ে অত্যাচার, নির্যাতন, কাটাছিঁড়া করতো এবং খুবই খারাপ কাজ করতো এগুলো দিয়ে। তো এগুলো সাজিয়ে রাখা হয়েছে জাদুঘরে। আর এই যে একটা খাটের মতো দেখছেন, বা এটা চেয়ার বলতে পারেন না কি, চেয়ার না, এটা একটা খাটের মতো। মেয়েদেরকে ধরে এনে এটার মধ্যে শোয়ায়া তারপর অত্যাচার নির্যাতন করতো, শরীরের চামড়া কাটতো, হাত কাটতো, পা কাটতো, এরকম কাটাছেঁড়া করতো। এক সময় মেয়েদেরকে মেরে ফেলতো। এটা হচ্ছে অনেক পুরানো দিনের প্রথম দিকের একটি ম্যাগাজিন, প্লে বয় নামের। তাই এটা জাদুঘরে রাখা হয়েছে। আরও কিছু ম্যাগাজিন বের হয়েছিল অনেক প্রথম, যখন এই ম্যাগাজিনগুলো বের হতো প্রথম প্রথম। এটা হচ্ছে একটি মুখোশ। এই মুখোশটা পরে যৌন নির্যাতন করত কিছু খারাপ পুরুষ ছিল অনেক আগের। তো এটা হচ্ছে সেই মুখোশ। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন প্রাণীদের যৌনাঙ্গর যে হাড়টি। তো এইগুলো বিভিন্ন প্রাণীদের জাদুঘরে রাখা হয়েছে, বিভিন্ন ধরনের প্রাণীর। এটা হচ্ছে তখনকার সময়ে এটা দিয়ে মানে ব্যাক সাইডে আর কি বাড়ি মারতো, মানে আঘাত করতো। আর এটা হচ্ছে একটা লক। এটা হচ্ছে তখনকার সময়ে মেয়েদের আর কি লক, মেয়েদেরকে লক করে রাখতো এটা দিয়ে। এটা ওই যে চাবি দিয়ে খুলে এটা ঘুরে ঘুরে এটা মানে লক করে রাখতো। এগুলো হচ্ছে চাবুকের মতো আর কি, এটা দিয়ে আর কি মানে আঘাত করতো, চাবুক। এগুলো অনেক আগের ঘটনা, প্রায় 150 থেকে 200 বছর আগের যন্ত্রপাতি এগুলো। তারপরে তৃতীয় তলায় এসে দেখলাম এখানে সব গ্রাফিক্সের কাজ করা পুরানো দিনের ইতিহাস ছবির মাধ্যমে তুলে ধরেছে। উনি হচ্ছে চিত্রশিল্পী, বিভিন্ন জল রং দিয়ে ছবি আঁকা। এই ছবির মাধ্যমে অনেক ঘটনা তুলে ধরেছে, শিক্ষামূলক অনেক কিছু তুলে ধরেছে এবং প্রতিবাদ সব কিছু তুলে ধরেছে, মানবতা সব কিছু। এটা হচ্ছে তৃতীয় তলায়, এটা হচ্ছে গ্যালারি জোন। এটা হচ্ছে একজন খুনির জামা হতে পারে, এটা কোনো ডাক্তার বা নার্সের একটা জামা হতে পারে। এটা রক্ত মাখা, কিন্তু এটা একজন খুনির, সো এটা রাখা হয়েছে এখানে। আর গ্যালারিতে তৃতীয় তলায় সম্পূর্ণ গ্যালারি দিয়ে ভরা। তারপর গ্যালারিতে ছবিগুলো দেখে আমি তারপরে অন্য একটা জায়গা যাচ্ছি, আমি জানি না। তো এখানে গিয়ে দেখি অনেকগুলো ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে গল্প করতেছে, ছবি তুলতেছে। তাই আমিও গেলাম,
আর ভাবলাম কি ব্যাপার, ওরা এভাবে দাঁড়ায় রয়েছে কেন, আড্ডা মারার কি আর জায়গা নেই, এখানে দাঁড়ায় রয়েছে। পরে দেখলাম যে না, এখানে টাইম দেওয়া আছে, 3 মিনিট 20 সেকেন্ড পরে এই দরজাটা খুলবে। আমি অবাক হয়ে থাকলাম যে আসলে ভিতরে কি, মানে আমার মনে একটা কৌতূহল জাগলো। তো অবশেষে আমিও অপেক্ষা করতে থাকলাম ওদের সাথে। অন্যরকম একটা অভিজ্ঞতা আমার, মানে এরকম জায়গায় কখনো আসিনি, তো তাই। তো সবাই মিলে আমরা অপেক্ষা করতেছি, 2 মিনিট 20 সেকেন্ড লাগবে। অবশেষে ভিতরে গিয়ে দেখলাম যে এখানে থিয়েটারের মতো, এখানে পর্দায় দেখানো হচ্ছে ইতিহাস, পুরানো দিনের ইতিহাস, এই যৌন অত্যাচার, নির্যাতন, রাজাদের ঘটনা, রাজ্যের ঘটনা, মেয়েদেরকে কি করতো, অত্যাচার করতো, নির্যাতন করতো, মেয়েদেরকে বিক্রি করে দিত, বিভিন্ন ইতিহাস তুলে ধরলো। এবং শিক্ষামূলক অনেক কিছু, পরিবারের বাচ্চাদের কিভাবে রাখতে হবে, পরিবারের মানুষকে কিভাবে সেফ রাখতে হবে, এই বিভিন্ন বিষয় শিক্ষামূলক অনেক কিছু এখানে বললো এবং আমরা শুনলাম। তারপরে একটি দরজা খুললো হঠাৎ করে, এইদিকে কি সুন্দর একটা জায়গা, চারিদিকে লাইট, মানে অন্যরকম একটা অনুভূতি এখানে, মানে বিভিন্ন লাইটিং এর আর কি একটা সৌন্দর্য ফুটে তুলেছে। তো এগুলো দেখছিলাম আর ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। তারপরে চারতলায় গেলাম, গিয়ে দেখে এখানে 2টা মেয়ে লাফালাফি করলো। এটা হচ্ছে আসলে লাফালাফি করার জায়গা। তো মিউজিয়াম অফ সেক্স যেহেতু, তাই তার আদলেই এটা বানানো হয়েছে। এটা হচ্ছে একটা গেম। তো যাই হোক, আসলে অনেক কিছুই দেখাতে পারিনি, কাটশট করে ফেলে দিয়েছি, কারণ সামাজিক দায়বদ্ধতা আছে। শুধু তোমাদের অনুরোধেই কাটছাট করেই দিলাম।